ভাই আমার ছবি তুলে দেন না তারপরে বের করে না মানে দেখা যায় sorry তো চলে না পায়ের তো দোষ নাই আমাদের ভাই ভাই সবার সামনে ছিল আর ক্যামেরা নিয়ে সবার পিছনে বাহ অনেক পরে দেখবো যে নাই লাইটে নাই কিভাবে করে তারা ডিফিট করছে সো তারা আসলে আপনার হচ্ছে গিয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য তারা অনেক আগে থেকে রেগে ভিতরে ভিতরে ফুসলিয়েছিল সো আপনার উহুদের টাইমে তখন হচ্ছে গিয়ে তারা আপনার যুদ্ধের মানে মদিনাকে অ্যাটাক করার জন্য তারা হচ্ছে গিয়ে আসে যে প্ল্যান করে এবং তারা মক্কা থেকে কুরাইশরা আর্মি নিয়ে বের হয় তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ব্যাপারটা যখন জানতে পারে যে অর্থাৎ মক্কা থেকে আর্মি আসতেছে অ্যাটাক করার জন্য তখন উনি কাউন্সিল ডাকেন যে বড় বড় সিনিয়র স্কলারদের উনি কাউন্সিল ডাকেন সেই আমি শর্টকাটে বলতেছি কাউন্সিলটাকে এবং তখন হচ্ছে গিয়ে লোকাল যে লোকাল যে আনসার যে সাহাবারা ছিল তারা প্রেফার করতেছিল যে শহরের ভেতরে থেকে যুদ্ধ করতে ডিফেন্সিভ ওয়ার যে শহর কিন্তু ওইখানে দেখেন অনেক দূর এখান থেকে কিন্তু মসজিদ দেখা যাচ্ছে আনুমানিক 10 কিলোমিটার দূর সো সিনিয়র স্কলাররা তারা চাচ্ছিল যে যুদ্ধটা হবে হচ্ছে কি শহরের ভেতরে ডিফেন্সিভ ওয়ার যে ওরা আসবে আমরা ডিফেন্ড করবো বিকজ ওরা এটা মাদিনার হিস্টোরিক্যাল একটা অ্যাডভান্টেজ টাইপের ছিল যে শহরের ভেতর থেকে যুদ্ধ করলে সহজে শহর মানে ডিফেন্স ব্রেক করা যায় না সো এটা ছিল সিনিয়র সাহাবাদের ওপিনিয়ন যারা কিনা লোকাল নলেজের ব্যাপারে দে নিউ অ্যাবাউট দিস থিংস সো তখন আবার যেটা হয়েছে যে একদল ইয়াং কিছু সাহাবা ছিল যারা হচ্ছে গিয়ে আপনার বদরের যুদ্ধ পার্টিসিপেট করতে পারে নাই সো তারা আসলে তাদের যে মানে যুদ্ধের ব্যাপারে যে ব্রেভারি এই জিনিসটা আসলে প্রমাণ করার জন্য তাদের ভিতরে একটা ওভার এক্সাইটমেন্ট ছিল তো ওরা মানে ওই কাউন্সিলিং এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটিভেট করছে ইনফ্লুয়েন্স করছে যে আমরা বাইরে থেকে যুদ্ধ করব তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসাইডেড ওকে ফাইন যে আমরা বাইরে এসে যুদ্ধ করব মানে উনি কাউন্সিল করছে কাউন্সিলিংয়ের ভিতরে একটা ইনফ্লুয়েন্সিয়াল ওপিনিয়ন আসছে মেজরিটি টাইপের একটা ওপিনিয়ন আসছে যে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব তো তখন উনি ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে আমরা বাইরে অর্থাৎ শহর থেকে বের হয়ে তারপরে আমরা যুদ্ধটা করব
এইটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড যে তারা শহরে আসলো। এবার আসেন, মদিনা হিস্টোরিক্যালি 3 দিক দিয়ে প্রোটেক্টেড। একদিক দিয়ে হচ্ছে গিয়ে লাভা আছে, আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে আপনার ঘন খেজুর বাগান আছে। সো লাভা যে ভলক্যানিক রক আছে, ভলক্যানিক রক দিয়ে কোনো আর্মি আসতে পারে না। সো ওরা জানে যে এই দিক দিয়ে কোনো আর্মি আসবে না, সো একটা সাইড প্রোটেক্টেড। আরেকটা সাইড হচ্ছে গিয়ে যে ঘন খেজুর বাগান আছে, যেখান থেকে আর্মি মার্চ করতে পারবে না, সো ওই সাইড দিয়েও আসতে পারবে না। তো বাকি থাকে হচ্ছে গিয়ে এই সাইড, এটা ওপেন থাকে, এই সাইডটা ওপেন থাকে। সো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আপনার উহুদকে রাখছেন, পিছনে উহুদকে রেখে এই ব্যাপারে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, বাট আমরা একটা ওপিনিয়ন অনুযায়ী বলতেছি যে এইখানে আর্চারদেরকে রাখছে। এই পাহাড়টা আরো বড় ছিল, এই পাহাড়টা এখন ছোট হয়ে গেছে। কেউ কেউ বলে যে না, আর্চারদেরকে পেছনে অন্য একটা পাহাড়ে রাখছে। হাওয়েভার আমরা ধরে নেই যে এইখানে রেখেছে, এটাও একটা ওপিনিয়ন। এই পাহাড়টা আরো বড় ছিল। তো আপনি যদি এখন দেখেন যে এই পাহাড়ের এইখানে আর্চারটা রেখেছে, এইখানে হচ্ছে গিয়ে উহুদ পেছন দিয়ে পুরো প্রোটেক্টেড, এই জায়গাটা ওপেন। সো কুরাইশরা অ্যাটাক করেছে এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে যখন অ্যাটাক করেছে, ইনিশিয়ালি হচ্ছে গিয়ে মুসলিমরা বিজয় লাভ করেছে। কুরাইশরা ভাগতেছিল, ওরা হচ্ছে গিয়ে পিছনে ভাগতেছিল এবং ইশারা মুসলিম আর্মিরা তাদেরকে ফলো করছিল, তাদেরকে ধাওয়া করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন ছিল যে হোয়াট এভার দ্য আউটকাম অফ দ্য ওয়ার মে বি, তোমরা কোনো অবস্থাতে আমার নির্দেশনা ছাড়া তোমরা এখান থেকে নড়বে না, এই পাহাড় থেকে নড়বে না। আর্চারদেরকে বলা হয়েছে যে তোমরা এই জায়গা থেকে নড়বে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তখন কিন্তু গনিমতের মাল মানে ওয়ার বুটি, এটা কিন্তু আসলে মানুষের একটা বড় ইনকাম ছিল। সো এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট একটা ম্যাটারও ছিল। সো ওরা যখন দেখলো যে আরে মুসলিমরা তো জিতে গেছে, ওরা ধাওয়া করতেছে, মক্কার কুরাইশরা তারা তাদের জিনিসপাতি ফালায় রেখে যান নিয়ে পালায় যাচ্ছে, তখন এদের ভিতরে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল, ডিফারেন্স অফ ওপিনিয়ন, যে আমরা কী করবো। একদল বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার ইনস্ট্রাকশন ছাড়া আমরা নড়বো না, আরেক দল বলছে যে ইয়েস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন ছিল যুদ্ধ পর্যন্ত, এখন তো যুদ্ধ শেষ। ওদের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছিল যে ওইখানে আপনার ওয়ার বুটিটা অন্যরা নিয়ে নিচ্ছে, যুদ্ধের যে গনিমতের মাল এটা অন্যরা নিয়ে নিচ্ছে, এই জন্য তারা এখান থেকে স্টেশনটা ত্যাগ করে। এই ঘটনা যখন হচ্ছিল তখন আপনার খালিদ বিন ওয়ালিদ, যে কিনা মানে একটা কি বলবো যে মানে ওনার সেরাদের সেরা আপনার হচ্ছে ব্যাটল কমান্ডার, সে জিনিসটা লক্ষ্য করছে যে এই জায়গাটা এখন হচ্ছে আনপ্রোটেক্টেড হয়ে গেছে, এখান থেকে আর্চাররা নামা শুরু করে দিয়েছে। ওই সামনে যে ক্যানেলটা দেখেছেন, খালেদ এদিক দিয়ে পালাচ্ছিল। খালিদ বিন ওয়ালিদ যখন দেখলো যে এইখান থেকে মুসলিমরা নেমে যাচ্ছে, আর্চাররা নেমে যাচ্ছে, ও তখন ওর ঘোড়াটাকে ক্যানেলের ভিতরে নামায় দিল। এই ক্যানেলের ভিতরে নামায় দিয়ে ও কিছু আর্মি নিয়ে এই ক্যানেল দিয়ে গিয়ে ঘুরে এসে পিস দিয়ে এই যে পিস দিয়ে অ্যাটাক করে, তারপরে হচ্ছে গিয়ে মুসলিমরা মাঝখানে পড়ে যায়, আর খালেদ হচ্ছে গিয়ে এইখান থেকে গিয়ে পিছন থেকে অ্যাটাক করতেছে। এখন বন্ধ করা, হ্যাঁ